কামিয়াব। কিন্তু আমার আল্লাহ বলছেন যতগুলো জায়গায় তুমি কামিয়াব হয়েছ, মাদ্রাসা বলো জামিয়া বলো, আজকে ছেলেগুলোকে সার্টিফিকেট দেওয়া হলো, কামিয়াবি দেওয়া হলো, তাদের বরাত বয়ান করা হলো, কিন্তু আমার রব বলছে এগুলো ছায়া মাত্র। আসল কামিয়াবির সার্টিফিকেটের দিন একদিন আমি করে রেখেছি। ওয়া উজিয়াল কিতাব, আমি সেই দিন মানুষের যতগুলো কিয়ামতের মাঠে হাজির হবে তাদের আমলনামাগুলোকে জমা করব। আমি বলবো ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। কে কামিয়াব কে নাকাম, কে পাস করলো কে ফেল পড়লো, পৃথিবীর সার্টিফিকেট গুলোকে নিয়ে আগুন জ্বালিয়ে দে, তুই কিরোসিন ঢেলে পেট্রোল ঢেলে, আমি একটা সার্টিফিকেট কিয়ামতের মাঠে দিব। স্বয়ং আল্লাহ যে লোকটা ডান হাতে সার্টিফিকেট পাবে ওই লোকটা তার আত্মীয়র সঙ্গে দেখা করবে আর আনন্দের সঙ্গে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আর আমি যাকে বাম হাতে পেছন দিকে দিব, যার চেহারা আমি দেখব না এবং আমাকেও যাকে দেখতে দিব না, ওই লোকটা যখনই দেখবে আমি নাকাম, জাহান্নাম চলে গেছি, তখন সে মতকে ডাকবে, বলবে মত আয়, যেমন তুই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলি, মত রে আয়, হাসরের ময়দান থেকে আমাকে সরিয়ে দে। কিন্তু আর মত আসবে না। ওয়াসায়াসলা সাঈরা, তাকে জাহান্নাম যেতেই হবে। সেই দিন হবে কামিয়াব আর নাকাম। মাদ্রাসায় কি চলছে? কোনো একটা নাটক চলছে নাকি? কে ঢুকেছে? বাইরের কোনো গরু টরু চলে এসছে নাকি? হ্যাঁ, একটু কমন সেন্সও নাই ছেলেগুলো। বাইরের কোনো ছেলে পিলে এসেছে, তারা আজকে আনন্দ এসছে, আনন্দ করতে এসছে। ভাই আপনাদের আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আসল কামিয়াবির ফায়সালা কে দেবেন? মহব্বতের সঙ্গে আল্লাহর নাম নিব জোরে এবং বলবো আল্লাহ। আসল কামিয়াবির সার্টিফিকেট কে দেবেন? মাশাআল্লাহ, আমাদের বুঝে এসছে। এবার আল্লাহ কি বলছে দেখেন, আমার হাতের দিকে তাকাবেন। বিসমিল্লাহির এই 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 বস বস, তুই ওখানেই বস। ও আবার মজা লুটার জন্য যাচ্ছে, ওর আবার এত কুটকুটি উঠে গেল যে সবার ছেড়ে এদিকে আরো ভিতরে। তোর বয়সটা আমার গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ একটা কথা বললেন,
একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় ভাই, আটটা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। যে লোকগুলোর ভিতরে এই আটটা গুণ আছে, সেই লোকটা তার রবের হাই রোডে আছে, তার পদস্খলন হয়নি, রাস্তা ভুল হয়ে যায়নি, ওই লোকটা কামিয়াবির সার্টিফিকেটের রাস্তায় হাঁটছে। আমার রবের ভাষা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে কামিয়াব। মাইকম্যান নাই নাকি? মাইকম্যান কোথায় আছেন ভাই আমার? মাইকম্যান, একবার আপনি আপনার মেশিনগুলো কন্ট্রোল করেন আর হালকা ব্যাক ফিটের সাউন্ডটা দেন। আমার গলা বসে আছে আর আপনার বক্স ডিস্টার্ব করছে, আপনি যেখানে আছেন আসুন। তো কয়টা বললেন? ব্যাক ফিট যেগুলো দিয়েছেন আপনি, সাউন্ডটা একটু বাড়ান ভাই, একটু বাড়ান। তো আটটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলছেন ও কামিয়াব, ও কামিয়াব, ও কামিয়াব। কত সুন্দর কথা। জি ভাই, কত সুন্দর কথা। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা কাগজ কলম নিয়ে এখানে যতগুলি বুদ্ধিমান বসে আছেন, আচ্ছা বলেন, আমি স্টেজের ওপরে, তার উপর আবার চেয়ার, তার উপরে বসেছি, আর আপনারা নিচে বসে আছেন, চটে বসে আছেন, দাম কার বেশি বলেন? এটাই ভুল, দাম আপনাদের বেশি। যে দাঁড়িতে মাল থাকে তার পাল্লাটা নামতেই থাকে, যার মাল নাই সে তো ওপর দিকে যাবে রে বাপ। তো আমার কিছুই পুঁজি নাই বলি আমি ওপরে আছি, আপনাদের মাল এত আছে যে আপনারা ভারী, এই জন্য নিচে আছেন। ওপরে বসাটাই যদি বুদ্ধিমানের লক্ষণ হতো, তাহলে বাঁদর হেডমাস্টার হতো, অনেক উঁচুতে থাকে। জি ভাই, তো আমি সেরকম একজন বাঁদরই ধরতে পারেন। তো আপনারা বুদ্ধিমান মানুষ, আমরা সকলে একটা অঙ্ক করছি যে এই বিশ্বে মুসলমানরা মরছে কেন এত। আপনি একটা বললেন, আমি একটা বললাম, ও একটা বলল, সে একটা বলল, টোটাল মুসলিমদের ট্যালেন্টেড ব্রেনগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। কে সবাই বলল। শেষকালে ধরেন কাবা শরীফের ইমাম সাহেব এসছেন, ওনার কাছে তো জেনারেল কিছু নাই, যা আছে লোড কোরআন আর হাদিস। এবার উনি কোরআন হাদিস থেকে বলছেন, কি বলছেন? হে মুসলমান, তুমি বলছো সমস্ত মন্ত্রী নারাজ, বজরং নারাজ, বিজেপি নারাজ, কৌশলে আপনারা তৃণমূল মুসলমানদের মানে দুশ্মন, সিপিআইএম দুশ্মন, সব রাজনৈতিক দলকে তোমরা দোষ দিলে। এত দোষ দিও না, শর্টকাটে বলে দিই, যত মন্ত্রী আছে সবাই নারাজ হলে কিছু যায় আসে না। হে মুসলমান, তোমাদের আমলের কারণে স্বয়ং তোমাদের মালিকই তোমাদের ওপরে নারাজ। জি, আল্লাহ রাজি আছে? একজন উঠে দাঁড়িয়ে বলেন যে আমার সকাল থেকে সন্ধ্যা আমি যে আমল করি, আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। সে যে মেন মালিক সেই নারাজ। হাজি, স্বামী যদি তালাক দেয়, তাহলে ননদ ওকে বিরিয়ানি খাওয়াবে না শ্বশুর বলবে এটা শাড়ি এনে দিই? যে মেন সেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর আল্লাহ রসুল বলেছেন ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবে। আজকে মুসলমানরা কি এমনি মরছে গো? আজকে মুদি আছে বলি জানে বেঁচে আছেন। যদি ওইখানে উমার ফারুককে বসানো হতো, তাহলে প্রথমে আমাকে কতল করতো, এ বেঈমান তোকে আগে কতল করি। জি, আল্লাহ রসুল বলছেন, সহি হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন আমার মন চাইছে, আমার মন চাইছে। কার মন এটা বলেন?
জোরে বলেন কার মন? রসুলের মন। কি চাইছে? যারা আজান শুনে ঘরে নামাজ পড়ে না লয়, যারা আজান শুনে মসজিদে আসে না ঘরে নামাজ পড়ে, একদল যুবককে ডেকে লকড়ি নিয়ে এসে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই। তাহলে আজকে যদি উমার থাকতো, এগুলো মুসলমান মুদিজা মেরেছে তার আরও 100 গুণ বেশি মারত। কারণ আমরা আল্লাহ থেকে সরে গেছি, আল্লাহর মদদ সরে গেছে। বাঘের বাচ্চা এখন বিড়ালে পরিণত হয়ে গেছে। এলোরে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। জি, বাঘ ঘুমাইছে আর ইঁদুরে রাজত্ব চালাচ্ছে, এই অবস্থা হয়ে গেছে। যাক, কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে। আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা কামিয়াব কখন হব? যখন আমাদের ভিতরে 8টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? মাশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি। কোরআনে আল্লাহ একবার কসম খেয়েছেন, কোরআনে আল্লাহ কোনো জায়গায় 2বার কসম খেয়েছেন, কোরআনে আল্লাহ কোনো জায়গায় 3বার কসম খেয়েছেন, 4বার কসম খেয়েছেন, 5বার কসম খেয়েছেন, কিন্তু এক জায়গায় 11বার কসম খেয়েছেন। হাজি ভাই, আল্লাহ যদি হুকুম করে, কথার কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ যদি হুকুম করে যে এক্ষুনি তোরা ময়দান ছেড়ে উঠে বেরিয়ে যা, তো একবার বলাটাই যথেষ্ট না বারবার বলতে হবে? একবার বলাটাই যথেষ্ট। আল্লাহ খালি একবার বলবে এক্ষুনি ময়দান ছেড়ে তোরা বেরিয়ে যা, আমরা সকলে বাধ্য বেরিয়ে যেতে। কিন্তু আল্লাহ বলছে আমি কসম করে বলছি যা। গুরুত্ব একটু বাড়লো কি বাড়লো না? আল্লাহ আবার 11বার কসম খাচ্ছে, তাহলে ওইটার গুরুত্ব কত বেশি? আল্লাহ একবার বললো যত গুরুত্ব, আল্লাহ 11বার কসম খেলো অতটাই গুরুত্ব। কিন্তু কসম এতগুলো খেলো কেন? আমরা বদমাশের জন্যে, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খাচ্ছে। এরা বুঝবে না। ইনি আমাকে বলছেন ভাই পানি খান, আমি খাবো না। না খান, না খাবো না, না খান। হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি খাবো না। তখন উনি ভাবছেন যে রেগে গিয়েছে। এরপরে আবার আস্তি করে বলছে 1 ঢোক খান। এবার আমার জানটা কত জ্বলাইছে। তখন আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 11বার বলবো না, আমি পানি খাবো না। তখন উনি বুঝে নিলেন একদম তুঙ্গে উঠে গেছে, আর বলা যাবে না, কারণ কসম খেয়েছেন। তো আমার আল্লাহ শুধুমাত্র একটি কথা বলবেন বিশ্ববাসীকে, তার জন্যে 11টা কসম খাচ্ছেন। একটা ছোট্ট কথা, কথাটা অনেক লম্বা নয়, অনেক চওড়া নয়, মাত্র ছোট্ট একটি কথা বলার জন্যে আমার রব 11বার কসম খেয়েছেন। হে আমার মা, ওরে আমার বোন, ওই কথাটা কি একটু ধ্যানের সঙ্গে শোনেন। আগে আল্লাহর কসমগুলোকে বলি। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম হয়ে গেল। এবার আল্লাহ 11টা কসমের পর বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। মাত্র 2টি শব্দ, ছোট ছোট 2টি শব্দ আল্লাহ বলবেন। 11খানা কসম খেলেন, তাহলে জানতে হবে এই কথা 2টি কত গুরুত্ব। আল্লাহ 11টা কসমের পর বলছেন ওই লোক বেঁচে যাবে যে পাক, আর ওই লোক ফেঁসে যাবে যে না পাক, যে পবিত্র আছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা।
ওই লোক বেঁচে যাবে যে পবিত্রতা গ্রহণ করেছে, ওই লোক ফেঁসে যাবে যে অপবিত্র অবস্থায় জীবন কাটাচ্ছে। বন্ধুরে, এত সহজ কথার ভিতরে আমার রবের 11টা কসম কেন আসলো? তাহলে বুঝতে হবে এখানে তত্ত্ব আছে, এখানে গুরুত্ব আছে। তাই আমার আল্লাহ 11টা কসমের পর এটা বলছেন। তাহলে পাকের কথা যখন বলেছেন আর জালসা শোনা যাবে না, এক্ষুনি সবাই উঠে চলেন, নদীতে চলে যায়, সাবান দিয়ে ডুবে যায়। আবার মা বোনেরা আপনারাও বাড়িতে গোসলখানায় চলে যান, সাবান নিয়ে ঢুকে যান, মাথা থেকে পা পর্যন্ত পাক করে নিব যে আমি পবিত্র হয়ে যাব। আর আমার রব বলেছে তুই পবিত্র হলে বেঁচে যাবি, জাহান্নাম যাবি না জান্নাতে যাবি। না পাক থাকলে ফেঁসে যাবি, জান্নাত যাবি না জাহান্নাম চলে যাবি। গোসল করে নিব। আল্লাহ তো এটা বলেননি। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, আল্লাহ যেটা বলতে চেয়েছেন, আম্মা জান আয়েশা রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় পাক কি, সব থেকে বড় পবিত্রতা কি, আমাকে শিখিয়ে দেন, আমি সদা পবিত্র হয়ে থাকবো। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো তুমি যেন জবান দিয়ে হারাম খেয়ে নিও না। হারাম এমন একটা জিনিস, যে ব্যক্তিটা হারাম খেয়ে নেয় তার গোটা শরীরটা নাপাক হয়ে যায়। অতএব এই হারাম থেকে রক্ত হয়, ওই রক্ত থেকে মাংস, হাড্ডি সমস্ত শরীরে হয়ে যায়। ওই লোকটি যদি সারা জীবন তেলাওয়াত আর তাহাজ্জুদেও কাটায়, যতক্ষণ পর্যন্ত সোনার খাদ আগুনে বের করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, তেমনি ওই লোকটাকে আল্লাহ জান্নাতে তখনই দেবেন সেই পরিমাণ খাদকে জাহান্নামে আগে বের করে নেবেন, তারপরে দেবেন। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যতগুলি আমি হারাম করেছি এবং নিষেধ করেছি, আমার নবী যতগুলি হারাম করেছে, নিষেধ করেছে, এর থেকে বেঁচে থাকার নাম হচ্ছে পাক, আর এগুলোকে গ্রহণ করার নামই হচ্ছে না পাক। অতএব কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র করবে সে বেঁচে যাবে। ওয়া কাদ খাবা মান দাসাহা, যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। এটা শুধু উপমা দিলাম মাত্র, আসল কথা এবার এক দিয়ে শুরু করছি যে প্রকৃত বাঁচবে কে কিয়ামতের মাঠে। এটা হাদিস না বলে পারছি না, সময় সাপোর্ট করবে কিনা। 12:30টায় ছেড়ে দৌড়তেই হবে আমাকে, বাস না ধরলে কালকে বহু দূরে। জি, আমার সঙ্গে যোগাযোগ করছেন, ওনার নাম বানি ইসরাইল ভাই না? মাঝে একবার মনে হচ্ছিল যে বলি যে যাব না, আসছি কিষানগঞ্জ থেকে, আবার কালকেও কিষানগঞ্জে। কীরকম ডেটটা এখানে ফাঁকে পড়ে গিয়েছে, হুঁশি রাখতে পারি নাই। পাগলা মানুষ, বুদ্ধি কম তো, যে ঘটনাটা ঘটে গেছে। আশেপাশে জালসা থাকে, ধুলিয়ানে তো ভালো হয়। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরছি এবং খুব তথ্যবহুল কথা বলে দিচ্ছি ভাই। আল্লাহ রসুল বলেছেন, এটা সেই হাদিস, যে কিয়ামতের মাঠে যখন হিসাব চলবে, তো আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন, বাস ওকে জেনে নিতে হবে আমি জাহান্নাম চললাম। মানে পৃথিবীর মানুষ, আমি হয়তো আজকে জালসায় আসলাম না, বিরাট বিভ্রাট হয়ে গেল, কমিটি অপমান হলো, যা হলো। 10 দিন 15 দিন 1 মাস পর কমিটি আমাকে প্রশ্ন করলো যে আপনি আসলেন না কেন। পাক্কা মিথ্যা কথা বলছি যে আমার শ্বশুর মারা গিয়েছিল, জলজ্যান্ত লোকটা বেঁচে আছে, কিছু করার নেই। আর বলা যায় কি না পাক্কা, এটা তো আর আপনারা আলেমুল গায়েব নন যে জানেন। কিংবা বলে দিলাম যে হঠাৎ আমার ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করেছে, মেরে দিলাম একদম, কুটকুটি সব শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ যেদিন বলবে তুমি এটা করলে কেন, ওইটা টপকাতে কেউ পারবে? বিশ্বনবী বলছেন, কিয়ামতের মাঠে যখনই আল্লাহ বলে দেবে কেন, উম্মত রে তুমি জেনে নাও জাহান্নাম অজীব হয়ে গেল,
পৃথিবীর সমস্ত ব্রেনকে লাড্ডু বানিয়ে দেওয়া যাবে, কিন্তু আমার রবকে বানানোর চেষ্টা করিও না। অতএব হিসাবাই এসিরা কাকে বলা হয়? হিসাবাই এসিরা, আসান হিসাব বলা হয়। আল্লাহ কেন শব্দ ব্যবহার করবে না? তে সেই আল্লাহ বলছে, বল তোরা কি কামিয়াবি নিতে চাস? কঠিন কিয়ামতের দিনে যদি তোরা কামিয়াবি নিতে চাস, তাহলে তোদের ভিতরে 8টা গুণ থাকতে হবে। এবার আমি এক ধার থেকে তফসির শুরু করে দিচ্ছি, না জানি কত দূর যাবে। 4টাতেই যদি সময় শেষ হয়ে যায় তো কেটে পড়ো। আগামী বছরের জন্য আর 4টা রেখে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটা হরফে মুকাত্তাআত। কোরআনে এরকম হরফ অনেক আছে, আছে না ভাই? আলিফ লাম মিম, আলিফ লাম র, সদ, কাফ, হা, ইয়া, আইন, সদ, কফ, ইয়া, সিন, এগুলোর নাম কি? হরফে মুকাত্তাআত। মুকাত্তাআত মানে বাংলায় বলি কাটা কাটা হরফ। এর কোনো তফসির নাই, তরজমাও নাই। এর সমস্ত তথ্য কে জানেন? আল্লাহ জানেন। এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আপনারা খবরদার বলবেন না গোটা কোরআনটা আল্লাহর জ্ঞান। এর থেকেও আল্লাহর জ্ঞান বেশি, আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়েছে। আল্লাহ বলছে ইল্লা কালিল, তোদেরকে সামান্য দিয়েছি, লোড নিতে পারবি না, আমার কাছে আরও জ্ঞান আছে। আল্লাহর জ্ঞানের শেষ নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, সামান্য ন্যূনতম দিয়েছে। এতেই তো মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন আসমানে উড়ে চাঁদে চলে গেল, যে চাঁদে জোয়াটাকে মনে করছে বিরাট কিছু করে দিয়েছি। মাথা খারাপ, তুই তো চাঁদে যে সামান্য জায়গায় গেছিস। আমার নবী সাত্যবক আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে আর সে মহল্লা পৌঁছিয়েছে। সারা বিশ্বের বিজ্ঞানীকে চ্যালেঞ্জ থাকলো এবং বর্ণনা দিয়েছেন কোন কোন জায়গায় কি দেখলাম। জি ভাই, করেছেন কি করেননি? তো চাঁদে জোয়াটাকে নিয়ে তো হই করার কোনো হাত তালি মারছে, বলছে ওখানে পায়খানার ব্যাগ পাওয়া গেছে, আর কিছু খুঁজে পেলি না বা। জি ভাই, হ্যাঁ, হযরত উমারকে ওর বাপ থাপ্পড় মেরেছিল ছোট অবস্থায়, উঁট চড়াতে দিয়েছে, উঁট হযরত উমারকে, আর মাথায় উঁটের গোবর আছে। দেবো যাই, তোর মাথায় গোবর কেন রে? উমারের আব্বা, তোর মাথায় গোবর কেন রে? হযরত তোমার নিজে বলছেন, আমি আব্বাকে বললাম, আব্বা উঁটগুলো যখন খোলা ময়দানে মরুভূমিতে চড়াচ্ছিলাম, প্রখর রোদ, কোথা ছায়াতে বসবো, তো উঁটের পাছাতে বসেছি। আর উঁট তখন ওই সুযোগে আমার মাথা তিলে দিয়েছে, তখন মারলে পরাত করে গালে এক চর। 20টা উঁট চড়াতে পারিস না, তোর মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নাই, কেমন করে দুনিয়া করে খাবি রে? মা বাপ যা বলে সন্তানকে তাই বললেন। কিন্তু হযরত ওমর বলছেন, আমার আল্লাহ আমার মতো অধমকে দিয়ে 18 লক্ষ বর্গ মাইলের শাসন চালাচ্ছে। যেদিন একটাও জিনা ব্যভিচার হয়নি, আজকে বিশ্বনবী 23 বছর রাজত্ব চালিয়ে গেছেন, 3খানা রেপ কেসের আসামি পাওয়া গেছে, 3 জনার সাজা হয়ে গেছে। আর ইংল্যান্ড যে পাশ্চাত্য দেশ বলে আমাদের কাছে জ্ঞান লে, কেমন করে রাষ্ট্রবিজ্ঞান পড়বি এখানে? আমেরিকা প্রতি মিনিটে 2,500 থেকে 3,000 মেয়ে ধর্ষণ হচ্ছে, কিছুই করতে পারছে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সামান্য ন্যূনতম জ্ঞান দিয়েছি, এতেই তুমি চাঁদে গিয়ে খালি আল্লাহ নাই বলে দাও। শুনে নাও, আমার নবী সিদরাতুল মুনতাহা গেছে, তো আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তাআত। এর ভিতরে কি গভীর তথ্য আছে, এর মাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রত্যেকটি মুফাসসির লিখে দিয়েছেন ওর নিচে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর ব্যাপারে আল্লাহ যথেষ্ট জানে। কোরআন কয় পারা? আর একবার জিজ্ঞেস করব, কোরআন কয় পারা? আর একবার জিজ্ঞেস করি, কোরআন কয় পারা? কিছুই জানেন না। কোরআন 40 পারা, কোরআন 60 পারা, কোরআন 90 পারা, কোরআন 120 পারা, আছে না? শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, পীর বাবার কাছে আছে। বাকিটা পীর বাবার কাছে আছে।
শুধু দিয়েছে আমাদেরকে এতটা, বাকি পীর সাহেবের কাছে গেলে পাওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের সব থেকে বড় মুফাসসিরের নাম কি জানেন? এই বেদাতীদের বড় মুফাসসিরের নাম হলো মনসুর আলী চিশতি, কুষ্টিয়া, বাংলাদেশ বাড়ি। সে অনেক ছন্দ লিখেছে। সেই ছন্দের মধ্যে বলছে কি, সোনার আদমের বিসমিল্লার ফল পাইবি রে একদিন, ওরে কোরআনে তোরে লিখাই আছে আহলি পিলামার মিম, সোনার আদমের বিসমিল্লার ফল পাইবি রে একদিন। কালেমা পড় মুখে, মাথা নামাজ পড় মাথা ঠুকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে, সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। আর পাশে একটা খালি দুয়ারি থাকবে, ও মাঝে মাঝে বলবে আয় হাহারে, ও কিচ্ছু জানে না, ওদি 20 টাকা পায় আর কি, আয় হাহারে। শেষ হয়ে গেল। এরা আলিফ লাম মিমের তর্জমা করতে গিয়েছে, বলছে এটা তথ্য আমাদের পীর সাহেব জানে, কেউ জানে না। এর জন্য একজন মুফাসসির বলছে, শুনে লাও, লাম থেকে মালাক, মালাক মানে ফেরেশতা, আলিফ থেকে আল্লাহ, মিম থেকে মোহাম্মদ, লাম থেকে মালাক জিবরাইল, আল্লাহ মোহাম্মদ জিবরাইল এর ভিতরেই জড়িত আছে। পৃথিবীর কেউ এ তর্জমা জানবে না। অতএব আল্লাহ বলেন আলিফ লাম মিম। এটা শেষ হয়ে গেল। এইটাকে নিয়ে বললে অনেক সময় চলে যাবে। নাম্বার 1, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। 1 নম্বর দিয়ে ধরলাম, 8টা নম্বর আসবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন সন্দেহ আছে? একজনেরও সন্দেহ আছে? একটা অক্ষর সত্য মিথ্যা আছে? নাই, সব কি সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যদি আমার আল্লাহ আমি আমার গোলামের ওপরে যেটা নাজিল করেছে এটা তোমাদের মিথ্যা মনে হয়, যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে এরকম একটা কিতাব, এরকম একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দাও। বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম, তুমি বসো, তোমার বন্ধু বান্ধবকে ডাকো, সমস্ত বিজ্ঞানীদেরকে ডাকো, যে কোরআনের সূরার মতো একটা সূরা লিখে দাও, শুধু আল্লাহকে বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হও। আমার আল্লাহ পরে আয়াতে বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, কখনো পারোনি আর কখনো পারবে না, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, পারবে না। অতএব কোরআনের ভিতরে এতটুকু সন্দেহ পোষণ করা যাবে না। যদি কিয়ামতের মাঠে আপনাকে আমাকে কামিয়াব হতে হয়, ডান হাতে যদি সার্টিফিকেট নিতে হয়, তাহলে 1 নম্বরে কোরআনের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না। একটা কথা আমি বহুবার বলেছি, আপনারা ইউটিউব খুললে পেয়ে যাবেন, বক্তব্য হয়তো হাজারো বার শুনেছেন। বিশ্বনবী কি লিখতে পড়তে জানতেন? জোরে বলেন, জানতেন? জানতেন না। তার 4টা কারণ আছে। 4টা কারণের মধ্যে সব থেকে বড় কারণ 2টি, যে আল্লাহ রসুলকে পড়াবে এই সাহসটা কার আছে? কার বুকে এত সাহস আছে নবী মোহাম্মদকে বলবে আই তোকে পড়াবো? হ্যাঁ, সে তো সে সারা পৃথিবীর গুরুর গুরু, নবীদের নবী। আর আল্লাহ এটা মেনে নিতে পারেননি যে আমার রসুলের কেউ শিক্ষক হয়ে যাক, যে শিক্ষক হবে তার সম্মান বেড়ে যাবে, এটা নিতে পারেননি। 1 নম্বর। আর 2য় নম্বর হচ্ছে যে আল্লাহ তার উপরে কোরআনকে নাজিল করছে, ওই জন্য নিরক্ষর রেখেছেন, যে যাতে করে কাফের বেঈমানেরাও যেন না বলে যেটা মোহাম্মদ গোপনে লেখে। আবু জাহেলও পর্যন্ত বলার ক্ষমতাটা পায়নি, ওটা বলবে কি করে? ও তো লিখতেই জানে না।
তাহলে কোরআনটা কার? আল্লাহ। যদি উনি লিখতে জানতে তাহলে মানুষ সন্দেহ করত। এই জন্য কোরআনে কোনো সন্দেহ করা যাবে না। তারপরে 2 নম্বর, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত দেবে কাকে? দেবে মুত্তাকিদেরকে হেদায়েত দেবে, কাফেরকে দেবে না, বেঈমানকে দেবে না, মুশরিককে দেবে না, ফাসিককে দেবে না। যদি আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে কোরআন থেকে সে হেদায়েত পাবে না। কোরআন নিজে বলেছেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন পরে অনেকে পণ্ডিত হয়ে হেদায়েতের রাস্তা পেয়ে গেছে, নূর পেয়ে গেছে, আবার অনেকে কোরআন থেকে বিভ্রান্ত হয়ে গেছে। কোরআন তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। হেদায়েতের মালিক আল্লাহর কালাম পাক নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তার নবীকে বললেন, নবী হে, তুমি চাইলেই লোক হেদায়েত পেয়ে যাবে এটা হবে না। আমি যাকে চাইবো সে হেদায়েত পাবো। হিন্দাকে আল্লাহ চেয়েছেন, হিন্দা রসুলের চাচার কলিজা চাবানোর পরও হেদায়েত পেয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চেয়েছেন ও মানে ওয়াইসি হেদায়েত পাবে। আমির হামজাকে ওয়াইসি কতল করার পরও সে হেদায়েত পেয়ে গেল। আল্লাহ চাইনি আবু তালেব হেদায়েত পাবে, কারণ তার ভিতর নাম হচ্ছে আবু তালেব, আর দিলের ভিতরে কোনো তলব ছিল না। এর জন্যে রসুল হাজার চেষ্টা করে তাকে হেদায়েত দিতে পারেননি। তাই আমার রব বলছেন, এই কোরআন থেকে যদি কেউ মনে করে যে আমি হেদায়েতের নূরটা কোরআন থেকে নিব, এখান থেকে আলো নেব, কামিয়াবির রাস্তাতে হাঁটবো, আল্লাহর কাছে ডান হাতে সার্টিফিকেট নেব, তাহলে তাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না। আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে সর্ব কি বলেন তো? আখ। হ্যাঁ, আখ। আচ্ছা বলি, একটা ভালো মজবুত আখ নিয়ে এসে আপনাকে দিলাম, রস বের করতে পারবেন কি না দাঁত দিয়ে? এটা কত সুন্দর মাল আল্লাহ দিয়েছে। মারবে চাপ তো ওর রস চু করে টানবে, খাও। কিন্তু যার দাঁত নাই, একটাও নাই, কি করবে হু? জি না, ওর যার দাঁত নাই সে আখ থেকে কোনো ফায়দা নিতে পারবে না। কেন? দাঁত নাই এই জন্যে। তো কোরআন হলো আখের মতো, এর ভিতরে মধু আছে, এত মধু আছে আপনার জীবনে সব রোগ সেরে যাবে। কিন্তু যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে, আর যার দিলে আল্লাহর ভয় নাই ও কোরআন থেকে লাভ নিতে পারবে না। এটা আল্লাহ ক্লিয়ার বলে দিলেন যে তোমার আল্লাহর ভয় দিলে থাকতে হবে। ভীতু রাস্তা পাবে, আর ভীতু যে হবে না সে রাস্তা পাবে না। একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি। একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি। সাঁতারু 400 কিলোমিটার সাঁতার কাটবে কিন্তু একটা হিরেমণি মাণিক্য পাবে না, আর ডুবুরি 400 কিলোমিটার লাগবে না, কয়েক স্কোয়ার ফুট দিলে সমুদ্রের একদম নিচে গিয়ে হীরের টুকরো আনবে। কথা ঠিক না ভুল? তো সাহাবারা যে এটা হলো মহাসমুদ্র, এই সমুদ্রে সাহাবীরা ডুব মেরে হেদায়েতের নূরের আলো তুলে নিয়ে এসছে। কিন্তু গিরিশচন্দ্র সেন গোটা কোরআন নামে সমুদ্রে সাঁতার কেটেছে, একটাও হীরের টুকরো দেখতে পায়নি। কথাটা বুঝাতে পারলাম? এরকম অনেক হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে, অনেক বিধর্মী আছে, নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে, কিন্তু তাকে হেদায়েত। দেখেন ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে, তো করছে তো ওই কেন কালেমাটা পড়ছে না? কারণ ও এখনো সেই নূরটা দেখতে পায়নি। জি, হেদায়েত পায়নি। গিরিশচন্দ্র সেন
বিসমিল্লাহ শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনে তরজমা লিখলো বাংলাতে, কিন্তু হেদায়েতের নোটটা খুঁজে পেল না। কিন্তু হযরত ওমর গোটা কোরআন নয়, একটা গোটা সূরাও নয়, শুধু সূরা তহার একখানা আয়াত তার বোনের মুখ থেকে শুনলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনো, হেদায়েতের দরজা খুলে গেল, মহাসমুদ্রে যেন হীরের কালো পেয়ে গেল, আর সমস্ত গহ্বর অন্ধকার কেটে গিয়ে নিমজ্জিত অন্ধকার থেকে বের হয়ে নূরের আলো দেখতে পেল, তার জিন্দেগিটা চেঞ্জ হয়ে গেল। তাই আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস জানতে হবে, হেদায়েত ওই লোকটা পাবে এই কিতাব থেকে, সে কে? হুদাল্লিল মুত্তাকিন, যে লোকটা মুত্তাকি হবে ও হেদায়েত পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, যে আল্লাহ ভীরু নয়, ওই লোকটা হেদায়েত পাবে না। হাজি ভাই, আপনাদের অত্র এলাকা ভগবানগোলা এলাকায় খুব আসি, এমনকি হরিরামপুর, রানীতলা বহু ঘুরেছি। এখানে প্রথম এসেছি তো এখানে একটা দুটো করে লোক উঠতেই আছে। তো আপনাদের কি মানে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এরকম কিছু, বা এই টাইমে লোক পালায়, এটা কি? হ্যাঁ না, আপনাদের বিরক্ত লাগছে কি বিষয়টা? তো এই লোকগুলো উঠছে কেন? হেলমেট লে পেশাব করতে যাচ্ছে, পুলিশে ধরবে নাকি যে পাছা খুললে তুমি হেলমেট লাগাওনি? জি ভাইয়েরা, একটু ধৈর্য ধরে শুনেন, যত বেশি যাব তত ভালো লাগবে। আল্লাহর ভয়। হযরতে উমর একদিন সাহাবীদের ভিতরে কথা বলছেন, রে রসুলের সাহাবীরা, তোমরা একটা কথা আমাকে বলো, বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি? আমি তো রসুলের কাছে শুনেছি আল্লাহর ভয় কাকে বলে, আমি উমর জানি, তবে আমার দিল চাইছে তোমাদের কাছ থেকে একটু জানবো, তোমরা কেউ কিছু বলতে পারবে কি? উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় কাকে বলে আমি রসুলের কাছ থেকে শুনেছি। হযরত ওমর উবাই ইবনে কাবকে বলছে, তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে। হযরত উমরের কাছে উবাই ইবনে কাব এলেন, আসার পর বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তা হেঁটেছেন, অতিক্রম করেছেন, বহু রাস্তা দেখেছেন, তবে আমি জিজ্ঞেস করি যে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি? সংকীর্ণ রাস্তা বলতে কি? এই দিকে একটা জমি, এই দিকে একটা জমি, দুই জমির মাঝে যেটা থাকে কি বলেন? আল। আল পথে হেঁটেছেন কি? ডান দিককার জমিওয়ালা তার জমির ফসলকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, বাঁ দিককার জমিওয়ালা তার জমিকে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে আল পথ। এরকম কোনো দিন হেঁটেছেন কি? লোকটি হযরত একটু উবাই ইবনে কাব কি যখনই এই কথাটা উমরকে বললেন, হযরত উমর একটু বিলক্ষণ চুপ থেকে বলছে, হ্যাঁ আমি হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, ওই রাস্তাটা কিভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? তখন বলছে, হ্যাঁ দেখাতে পারবো। গায়ের চাদরগুলো গুটিয়ে নিল, জুব্বাটাকে গুটিয়ে নিল, মধ্যখানে এক পা দু পা করে ফেলতে লাগলো, আর মুখে বলছে, রে উবাই ইবনে কাব, আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলেও কাটা লাগবে,
বাঁ দিকেও ঝুঁকলে কাঁটা লাগবে, সুতা ছেড়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, নানান ভয় দিলের ভিতরে রেখে হেঁটেছিলাম। ওয়াইবনে কাব বলেন, বাস 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 বাস, আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? এই পৃথিবীটা এমন একটা জায়গা, মুমিন মুসলমানের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে সুদ, একদিকে জুয়া, একদিকে এনজিও, একদিকে আপনার কিনা লুডো, আর একদিকে দাবা, একদিকে মদ, একদিকে আপনার জুয়া তাস। এইদিকে চারিদিক যেন শয়তান কাঁটাতে ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় আছে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন, ওই লোকটা গোটা হায়াতটা নিজের গুনাহ থেকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। এরই নাম আল্লাহর ভয়। তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এই হাদিসটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে কে? যে লোকটা মুত্তাকি হবে। আর মুত্তাকির লক্ষণ কি? আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচাবি। একটা জিনিস খেয়াল করেন, সাহাবিটা কত দামি দেখেন। উনি শহীদ সাহাবি, উনি মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শহীদ সাহাবি। আল্লাহু আকবার, কত দামি সাহাবি। বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে। এটা হাদিসটা পেয়ে যাবেন সূরা মারিয়ামের তাফসীর, দেখবেন সূরা মারিয়ামের তাফসীরে এনেছে। তো বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। বলেন এটা কেমন টাইম? স্বামী স্ত্রী ঘরে কেউ নাই, দুজন দুজনের জন্য হালাল। এখানে তো আল্লাহর ভয়ের কিছুই নেই। বিবি ইয়ং, স্বামীও ইয়ং, দুইজনের ভিতরে যৌবনের জোয়ার উত্তাল। সেই অবস্থায় বিবির জাঙ্গে বালিশ লাইনি মাথা দিয়ে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ দুটি চোখ দিয়ে অশ্রু গাল বয়ে এসে বিবির জাঙ্গে পড়ছে, কাঁদছেন, নাক ফুলছে, মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে অশ্রু বইতে রয়েছে। বিবি স্বামীকে বলছেন, মা। স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। এমন সময় স্বামী বিবিকে বলছেন, মা ইবকি কে তোমাকে কাঁদালো? কি এমন তুমি চিন্তা করেছো যে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছেন, বাকাইকা আলে বাকাইকে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার। তখন স্বামী আবার বিবিকে বলছে, বেগম রে, প্রিয়া রে, ভালোবাসা রে বিবি আমার, তুমি আমার কান্নাটা দেখেছো, কিন্তু আমার মুখের কাছে তোমার কানটা নাই। আমি যে একটা কি বলছি এটা বিড়বিড় করে তুমি শোনার চেষ্টা করো। উনি একটা কোরআনের আয়াতকে, সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। শেষ হয়ে গেল। আবার বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এবার বাংলায় বলি, বলছে, বেগম রে, আমার আল্লাহ কি বলছেন শোন। আমার আল্লাহ এই আয়াতে বলছেন,
তুই ইমানদার হ চাই বেঈমান হ, তোদের আসল ঘর জান্নাতে পৌঁছাতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তা বানিয়েছি, রাস্তাটাকে অজীব করে দিয়েছি, পা দিতেই হবে। তার নাম হচ্ছে পুলসেরাত। এমনকি বিশ্ব নবীকেও এই পুলসেরাত দিয়ে গিয়ে জান্নাতে ঢুকতে হবে। এই পুলসেরাত থেকে কেউ রেহাই পাবি না রে বিবি। আমার আল্লাহ কথাটা বারবার বলতে রয়েছে, তাই আমার ওই আয়াতটা মনে পড়ে গেছে। যদিও তোর ঝেঙ্গে মাথাটা আছে, তুই হলি আমার জীবনের ভোগ, আর যে জায়গাতে মাথাটা রেখেছি আমার ভোগ সামগ্রীগুলি আমার মাথার কাছে রয়েছে, তারপরও আমার ব্রেন চলে গেছে পুলসেরাতের দিকে আল্লাহর ভয়ে। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বেগম রে, সেই পুলসেরাতের ব্যাখ্যা আমার নবী কি দিয়েছে জানিস? নবী বলেছেন পুলসেরাতের দুই দিকে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে আগুনের। সে গাছগুলো কেমন? মরুভূমিতে একটা গাছ পাওয়া যায় সাআদান, সাআদান গাছের মতো সেই গাছটা। ওই গাছের ফলগুলো হলো আকর্ষির মতো, বনশির মতো মাছ ধরা ধারালো। সেগুলো কোটি কোটি পুলসেরাতে ঝুলছে রে বেগম। যখন মানুষ ওই দিকে পার হবে, একটা বনশি যদি চামড়াতে বিঁধে যায়, আল্লাহর নবী বলছেন বেগম রে, আর জান্নাত যাওয়া যাবে না। আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। অতএব কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয়ের ভরপুর বুকটা ভরা থাকতে হবে। এর জন্য নবীজি বলেছেন তাকওয়া হাহুনা, এই জায়গায় যদি রবের ভয় থাকে, কোরআনের প্রতিটি আয়াতে হেদায়েতের নূর পাওয়া যাবে। আর এই জায়গায় যদি রবের ভয় না থাকে, গোটা কোরআন পড়ে 40 খতম হয়ে যাবে, তারপরও বেঈমানি আর মিথ্যা কথা দাঁড়ি মারা ছাড়বে না। তার কারণ কোরআন হেদায়েত দেওয়ার মালিক নয়। তা আমার রব বলছে, গোলাম রে, কঠিন কিয়ামতের মাঠে যদি ডান হাতে সার্টিফিকেট নিয়ে কামিয়াব হতে হয়, আল্লাহর ভয়কে তোমাকে রাখতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, হেদায়েত পাবে মাত্র মুত্তাকিরা। এরপরে আমার আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এটা যত কঠিন তত আসান। দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ঈমান রাখতে হবে। ফেরেশতা দেখি না, ঈমান রাখতে হবে। পুলসেরাত আছে, বিশ্বাস করতে হবে। কবরের আযাব আছে, শাস্তি আছে। কবরে আনন্দের ঘুমও আছে, বিশ্বাস করতে হবে। মিজান কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে, সত্য। আল্লাহর আরশ আনা হবে, সত্য। হাজে কাউসারের পানি থাকবে, সত্য। বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর, সেটাও সত্য। পুলসেরাত আছে, এটাও সত্য। জাহান্নাম দাও দাও করে জ্বলছে, এটাও সত্য। জান্নাত আপনাকে স্বাগতম দিবে, এটাও সত্য। একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জিন্দেগি আছে। মা আমার, খালা আমার, বেটি আমার, এর ওপরে ন্যূনতম সন্দেহ পোষণ করলে হবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি, একটা হিন্দু ছেলে, নন মুসলিম ছেলে মসজিদে ঢুকেছে, ঢুকে এবার ডান দিকে দেখছে, এবার বাঁ দিকে দেখছে, কিছুই নাই। কাকে ডাকো তোমরা? প্রশ্নটা কত সুন্দর। ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে, ইউনিভার্সিটির MA করছে। চারটিখানি ছেলেরাই সায়েন্সের ছেলে। কাকে ডাকেন? প্রশ্নটা করছেন কাকে? যিনি পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, গোলাম আহমদ মর্তুজাকে।
জি, আমার জেলার মানুষ তো, আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে, আমাকে ভালোবাসতেন, আমি ওনাকে দেখা করতে যেতাম। আমাদের একটা সম্পদ ছিল, পৃথিবী থেকে চলে গেছেন। জি, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহু আমিন। তো ওনাকে প্রশ্ন করেছেন, উনি তখন বললেন, জি আমরা হলাম দুর্বল, আপনারা হলেন সবল। তোরা আরো খুশি হলো। কয়েকজন ছেলে ভার্সিটি যাচ্ছিলেন, উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন। বলে আমরা কেন দুর্বল, তোমরা কেন সবল বলো তো? বলে আমরা দুর্বল এই জন্যই যে আমরা, আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে তৈরি করা তো দূরের কথা, কোরআনে প্রত্যেকটা সূরাতে একটা করে বিসমিল্লাহ আছে, আছে না নাই? কিন্তু সূরা তওবাতে মৌলানা সাহেব লিখে দিতে পারবে? ক্ষমতা আছে? আল্লাহ দেননি, রসুল লাগাননি, কারো ক্ষমতা নাই, লিখে দিই। সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন, গোটা মাদ্রাসায় যত কাগজ আছে মৌলানা বিসমিল্লাহ লিখে ভরে দেবে, কিন্তু ওখানে লিখতে পারবে? তাহলে এরা দুর্বল না সবল? দুর্বল। কিন্তু তোমরা সবল, নিজের আল্লাহকে নিজের হাতে বানাও, তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও, তাহলে তোমাদের মতো সবল কে আছে? এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে। দেখুন কবি নজরুল কি বলেছেন, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল। ফুল যদি নি তোমার হাতে, জল রবে না নয়ন পাতে, অশ্রু নিলে ফুটবে না প্রেমেরই মকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। মেয়েটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে, ছেলেটাকে বলছে ফুল লাও, চোখের পানিতে কাঁদছে, হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো। তখন প্রেমিক বলছে, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নিই তোমার হাতে, যদি আমি ফুলটা নিয়ে নিই, তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে, চোখের পানি আর থাকবে না। আর অশ্রু যদি চোখের নিই, তাহলে প্রেমের ফুল আর ফুটবে না। তাহলে আমি কোনটা নিব কোনটা না নেব? প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য, যত কাঁদবে তত ভালো লাগবে। এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় প্রেমিকার নাই। আমার আল্লাহ বলছেন, আমাকে তিনটে জিনিস ভালো লাগে, তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে, আমাকে এত ভালো লাগে তার গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। কত ভালো লাগে সেই প্রেমিক। বিশ্বে যত প্রেমিক আছে, যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে। বাপ মরবে, মা মরবে, বিবি মরবে, ছেলে মরবে, মাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন, আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে, সকলকে বলছি একজনের সঙ্গে প্রেম করেন, জীবনেও প্রেম কাটবে না। তাকে কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, পুলসেরাতে পাওয়া যাবে। তিনি হলেন আল্লাহ। আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে, না দেখার ভিতরে আরো বেশি কৌতূহল আছে। আছে না নাই? জি বলেন। আল্লাহকে দেখি নাই, তো এই কৌতূহলটা বেশি কিনা, দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা? রে হ্যাঁ না বলে না? জলসা হচ্ছে এর একটা স্বাদ, আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে, এই হবে এই হবে। তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে। যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে, এরা কত প্রেমিক। যদি আমাকে দেখতো তাহলে আমার পা থেকে এরা মাথা উঠাতো না।
জি, হযরত ইমাম বুখারী আলাইহি রাহমা গভীর রাত্রিতে উঠলেন। গভীর রাত্রিতে উঠে দুইটি হাত আল্লাহর দিকে তুলে বললেন, রব্বুল আলামিন, বিশ্বটা মুমিনের জন্য সংকুচিত হয়ে গেছে, বিশ্ব আর প্রশস্ত নয়। তোমার এ নগণ্য গোলাম মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না। আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে। মাবুদ গো, তোমার এই প্রেমিককে তোমার কাছে তুলে লাও। এখন আমার মন চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকব। যখন এ কথা বলল, ওই রাত্রিতে ফজরের সলাতের পর তিনি চির বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমাকে দেখলো না অথচ প্রেম করলো, ভালোবাসা করলো, এরা হলো এক নম্বরে আমার সঙ্গে কিয়ামতে মিশনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু এরা দুইখানা কাজ পৃথিবীতে করবে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি, এটা আপনাদেরকে উপন্যাসের খানিক শোনাই। ওই যে লাইলা মজনু, লাইলা মজনুটা কোনো ইতিহাস না উপন্যাস? উপন্যাস। লেখকের কলমের এমন মানে ভঙ্গি, সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল। বাংলাতে বই আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে। লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল, কিন্তু আসলে এটা উপন্যাস ছিল। তো কবি নজরুল দুইখানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? ছেড়ে দিব? হ্যাঁ, সব যে কেটে পড়ছে চেয়ার। আচ্ছা, একটু পানি খায় আসলে। না, আর লাগবে না। পানি খাচ্ছি না, এই যে জিভটাকে স্লিপ করছি। আমি 4খানা ওষুধ খেয়েছি, আমার সুগার 480। এই কথা বলতে বলতে জিভ শুকিয়ে আঠা হয়ে যায়, তখন একটু করে পানি দিই, পিয়াস লাগেনি। দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায়। এবারে কবি নজরুলের কবিতাটুতে শুনেন, খুব ভালো লাগবে। জি, ওই লাইলি হচ্ছে বাদশার মেয়ে, তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে, আর বেরিতে দিবে না ওর বাপ। আর মজনু হচ্ছে গরিব, ছেঁড়া কাপড় পরে কেঁদে বেড়াচ্ছে, লাইলি লাইলি রে, কেঁদে বেড়াচ্ছে, পথে ঘাটে কাঁদছে। তোর একটা খাস বাঁধি আছে লাইলার, তো ওই বাঁধি ওকে নাস্তা দেয়, খায়। সব নাস্তা খেতে পারে না, মজনুর প্রেমে ঘরে ভরা আছে, তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা। তো ও রাস্তা দিয়ে যায়, এই মজনু কে আছে? তো একটা যুবক বলছে আমি। বলছে খেয়ে লাও নাস্তা। পরের দিন ঠিক টাইমে বসে আছে। ও ওর বন্ধুকে বলেছে, মার্কেট ভালোই চলছে, এইদিকে লাইলান। এটা উপন্যাস বলছি, ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি, উপন্যাসই বলছি। তো ওইদিকে আবার পরের দিন নাস্তা যায়। এই যেতে 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 1 মাসে 22 জন 25 জন নাস্তা খেয়েছে। তখন লাইলিকে ভয়ে বলছে, ভয়ে ভয়ে, লাইলি তুমি তো বাদশার মেয়ে, আর আমি তোমার ঘরে বাঁধি, ঝিয়ের কাজ করি, আমি কাজের মেয়ে, ভয়ে বলতে পারছি না বোন, ঘটনা তো খুব খারাপ। আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে, কিন্তু এখন তো আমি 25টা মজনু দেখলাম 1 মাসে। বলে করেছিস কী রে? বলে প্রতিদিন নতুন নতুন মজনুতে নাস্তা খেয়েছে। তখন বলছে যা, আজকে নাস্তা নিয়ে যা, আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যা, চাকু ধারালো। বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয়। দিয়ে বলছে কে মজনু আছে? বলে আমি মজনু। বলে নাস্তা খাও? বলে দাও। বলে আগে মাংস কেটে দাও। জামিলা এগিয়ে যাও। সব কেটে গেল। এবার নদীর ধারে এক পাগলা বসে আছে, লাইলি লাইলি। তখন ওর বান্দিটা মনে করছে এই হবে রে, এই আমি লাইলির বান্দি এসেছি। বলছে আয় তোকেই ধরে চুমু খায়। কত প্রেম! এটা লাইলির ঘরের মাটি, লাইলির গাঁ, চুম খেয়েছে। দিয়ে বলছে মাংস কেটে দাও। মাংস কেন? কলজেটা কেটে দিব। বলছে তুমিই নাস্তা খাও। জি,
এরপরে লাইলি কোনো রকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে। তখন মজনুর চোখ মুজে আছে, চোখ মুজে কি বলছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কি বলছিল, লাইলা 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্ল্যাটফর্ম চেঞ্জ, বুঝতে পেরেছেন তো? এখন কোথায় চলে গেছু? আল্লাহর প্রেমে চলে গেছে। এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে, লাইলি আবদ্ধ আছে, আল্লাহ তো আবদ্ধ নাই। আল্লাহকে লাইলা বলে বলে দিলে শান্তি চলে এসছে, যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, এখনও আল্লাহর খাস বান্দা হয়ে গেছে। তখন লাইলি এসেছে, আর কাজে লাগবে যে লাইলি বলছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁকি খোল, মজনু তোমার কাঁদন শুনিয়া নদী মরু পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জরা, বাহির হয়েছে পথে, আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, অগবুলবুল সেই ফুটন্ত গুল, বাগিচায় কেন দোল, মজনু গো আঁকি খোল। আবেদন করছে মজনু, এবার চোখ খোল। তো লাইলা চলে এসছে, ও চোখ খুলবে কোথা, চোখকে তখন আরো চিপে ধরছে। কি বলছে দেখেন এমনি করে, মজনু তখন বলছে, লাইলি লাইলি ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি, লাইলি কোথায় শুধু দেখি আমি লা ইলাহার জ্যোতি, পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া, প্রেম দরিয়ার কুলে, আল্লাহর প্রেমের পরশমানিক কখন পেয়েছি ভুলে, সে মানিক যদি তুমি দেখো একবার, সে জ্যোতি যদি তুমি দেখো একবার, মজনুরে তুমি চাহিবে না আর, ইসুব জলেখা লাজ মানে হারি, দেখিয়া তার খুবসুরতি, লাইলি লাইলি ভাগিও না ধ্যান, মজনু রে মিনতি, লাইলি কোথায় শুধু দেখি আমি, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে বলেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহুর জ্যোতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন রে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে যে দেখলো না অথচ ইমানে পরিপূর্ণ করে দিল, তার ইমান মেনে নিল, আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহ আছে, হাসর আছে, পুলসেরাত আছে, আযাব আছে, জান্নাত আছে, সুখ শান্তি আছে, হাজে কাউসার আছে, এবং কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, নেকি বদি ওজন হবে, এইগুলোর উপরে টোটাল যে ইমান আল্লাহ, এটা হলো 4 নম্বর, 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং সে নামাজ আদায় করবে। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারা ছোটখাটো গুনাহ হয়ে যেতেই পারে ভুলবশত, নামাজ ছাড়ার মতো গুনাহ সে করবে না। আর বেঈমানের দ্বারা বড় বড় নেকি হয়ে
হয়ে যেতে পারে, কিন্তু সে নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। এটাই হলো মুমিনের সাথে একটা আপনার কিনা কাফেরের পার্থক্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শুনলে যখনই আমার উপরে তোর বিশ্বাস আসবে তখন তোকে প্রথম কাজে পাওয়া যাবে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজের কাতারে তোমাকে পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন মাঝ রে আমার উম্মতকে বলে দিও, উম্মতের কানে ভরে দিও, লা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝ রে ইচ্ছা করে জ্ঞানবশত যেন এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞানবশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। জি ভাই, সৌদির জামাতে ছিল একটা কেরলে, তো এক মদিনার লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে কদিন জামাতের সাথে। তো উমরা করতে যে ওকে খুঁজছে, ওরা বাড়িতে গিয়েছে কাঠ ধরে। তো গেটম্যান বলছে দোকান মে হ্যাঁ, ওই কেরলেরই গেটম্যান আছে। দোকানে গিয়েছে, দোকানে যে সেলসের কাজগুলো কার করার হিন্দি জানে, ইন্ডিয়ান, বলছে মাকান মে হ্যাঁ, দোকান মাকান মাকান দোকান। লোকটার খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদে নবীতে আজান হচ্ছে, ও বলছে আর ওকে খোঁজার দরকার নেই, আমি তো ওকে খুঁজতে আসিনি, উমরা করতে এসেছি। সুন্নত নামাজ ধরেছে, দেখছে সামনেই হাজির জোহরের সময়। নামাজের শেষে দুইজন মোলাকাত হলো। তো মদিনাওয়ালা বলছে আপনি মেহমান, চলেন খাওয়া দাওয়া করি। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সব হয়েছে। ইন্ডিয়ানওয়ালা বলছে ভাই সেই বেলা 10টা থেকে দোকান মাকান মাকান দোকান করতে করতে আমার দম শেষ। মদিনাওয়ালা বলছে ভাই তুমি ভুল করেছো, কে তোমাকে দোকানে যেতে বললে আর মাকানে যেতে বললে? একটা মুসলমানকে খুঁজে বের করার প্রধান প্রচেষ্টা কি? যখন কোনো মুসলমানকে খুঁজতে যাবে কোনো গ্রামে, অন্য টাইমে যেও না, নামাজের সময়ে যাও আর মসজিদের দরজায় বসে দাও। মুয়াজ্জিন আজান দিলে মুমিন যেখানেই থাক মসজিদে আসবে। কত সুন্দর কথা। কিন্তু বন্ধুরা, যার আল্লাহর উপরে ঈমান আছে সে কোনোদিন বেনামাজি হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানান। এই মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, শ্রোতা বক্তা সকলকে নামাজি বানান। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্তে নামাজ পড়তে পড়তে মওত দাও, আর মরতে মরতে তুমি নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ। তাই বিশ্বনবী বলছেন খবরদার নামাজ ছেড়ে দিও না। নামাজ হলো সমস্ত, মানে নামাজ এমন একটা জিনিস আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবে। অতএব যে গায়েবের ওপরে ঈমান আনবে সে নামাজ পড়বে। 2 নম্বরে সে কি করবে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে সারা বছর খেটে জমা করেছে সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করবি। কতদিন মুমিন বকিল হতে পারে না। যেখানেই মওকা পাবে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, জালসা হোক, তাবলীগ হোক, যেখানেই পাবে আপনার কিনা দিনকে বাঁচানোর জন্যে ন্যূনতম যদি কাজ হয়, মুমিন নিজের পকেটে টাকা রাখতে পারবে না, ওই জায়গায় টাকা দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই লোকগুলি ডান হাতে সার্টিফিকেট পাবে। যার আমার উপরে বিশ্বাস আছে ওই লোকটা নামাজ ছাড়বে না, আর ওই লোকটা দান ছাড়বে না। আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দান বেশি। কিন্তু কোরআন বলছে না, যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। কোনদিন মুমিন টাকা
নিয়ে বুকে করে নিশ্চিন্তে থাকবে না, কারণ সে জানে পৃথিবীর যত সম্পদ আছে এগুলো আমার নয়, যেটা আল্লাহর কাছে জমা করব সেটা আমার। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল, কিন্তু মালের ভিতরে তিনটি মাল তোমার, যেটা তুমি খেয়েছো তোমার মাল, যেটা তুমি পড়ছো তোমার মাল, যেটা তুমি দান করছো সেটা তোমার মাল, বাকিগুলো তোমার নয়। এর জন্য বলছেন এই ধন মাল ছিল তোমারও বাবার, সে মরে গিয়ে আজ হয়েছে তোমার। তোমার বাপের মালিতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভাবে এই নিত্য ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়ের উদরে, একা ফের যেতে হবে গড় অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, আকালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে সওয়ারি হইবে জানাজা তোমার। আজ তুমি পরিতেছ রেশম পোষম, কালকে পরিবে তুমি মরণের কাফন। আজ তুমি খাইতেছ ফল মাকড়, কালকে খাইবে তোমাকে পোকা ও মাকড়। মানব যদি হক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিয়া নামাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর কি যে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল। সকলে থাকিল আজ খালি হাতে গেল। বন্ধুরে, তাই আমার আল্লাহ বলছে আমার উপরে ঈমান আনার পরে পরে তুই নামাজ পড়বি এবং আমার রাস্তায় দান করবি। কয়টা বলা হলো? প্রথম নম্বরে কোরআনের ওপরে বিশ্বাস রাখতে হবে, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দু নম্বর আল্লাহর ভয় দিলে রাখতে হবে, নচেত কিয়ামতের মাঝে ডান হাতে সার্টিফিকেট পাওয়া যাবে না। তিন নম্বরে যা অদৃশ্যে আছে সেগুলোকে বিশ্বাস করতে হবে। চার নম্বরে সালাত আদায় করতে হবে। পাঁচ নম্বরে আল্লাহর রাস্তায় এই দান করতে হবে। দানের কথাটা প্রথমে যখন ধরেছি 4-5 জন পালিয়ে গেল। ওদের ধারণা কি যে যখন এবার কালেকশন করবে ঘর যায়। হ্যাঁ জি না, এখনো 3টে আছে, তো ওই 3টে বাদ রাখি নাকি? হ্যাঁ শেষ করব না, ওই 3টে শেষ করব। আর সেই মিয়া কই? বানি ইসরাইল ভাই কই? কোথায় আছে? আমাকে দিয়ে আসবে তো আল্লাহ। খেপা মানুষ তো, ওই জন্য জিজ্ঞেস করেছি। বাসটা না পেলে খুব কষ্ট পাবো। নেপাল বর্ডারে যাচ্ছে। বসেন বসেন, উঠছে যে বড় ভাই উঠে গেল। আমি তো বায়ান ওকেই শুনেছিলাম, তো ও চলে গেলে তোদের বাড়ি শোনা। বিষয়ের বাইরে একটাও কথা জিজ্ঞেস করবেন না। আমি বিষয়ের বাইরে বকি না। এটা খানিক, ওইটা খানিক, এইটা খানিক, জি না। সে বক্তাও নয়, আর ওরকম যে শোনে সে শ্রোতাও নয়। তো একটা জায়গা কমপ্লিট হোক। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। প্রথমে এর মধ্যে কোনো সন্দেহ নাই বলতে হবে। আবার ওই কথাটাই আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। তারা ঈমান আনবে
এই কিতাবটার উপরে যেটা তাদের নবীর উপরে নাজিল করা হয়েছে। এবার আবার ইমানের কথা কেন বললেন? তার এখন বললেন মানে এই কিতাব মোতাবেক তারা কাজ করবে, কিতাব যা বলেছে তা শুনবে, এই কিতাবের ওপরে তারা চলবে। কিতাবের ভিতরে একটা রোড আছে, রোডটাকে তারা ধরে নিবে। এবার একটা ঘটনা শোনাই। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরতেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহাবীরা তসবিহ করতেন, নবীজিও তসবিহ করতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরই ভিতরে কোনো দিন নবী বলতেন, রে আমার সাহাবীরা, তোমরা কেউ স্বপ্ন দেখেছো কি? বলো, স্বপ্নের মানেটা আমি বলবো। কখনো কখনো নবীজি বলতেন, আমি স্বপ্ন দেখেছি, তোমরা শোনো। কখনো কখনো নবীজি বলতেন না, তারপরেও সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, আপনি বলে দেন কি মানে হবে। ঠিক নবীজি সালাম ফেরার পর মুক্তাদির দিকে বসে তসবিহ করছেন, এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ও দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম। সাহাবীরা সব কাতার ভেঙে এসে বসলো, আরে স্বপ্ন দেখেছে রে, চল শুনবো। সবাই এসে বসলো। আবু বকর রসুলের পাশে এসে বসলেন, পাশাপাশি দুজন মুখে পূব দিকে বসে আছেন। আর ও এসে বলল, কি বলছি জানেন আল্লাহ নবী, আমি দেখলাম আমার মাথার উপরে একটা কালো ঘন মেঘ, জমাট কালো। খানিক পরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টিটা পানি লয়, মধু বৃষ্টি হতে লাগলো। তারপরে দেখছি জিন আর ইনসান সেই মধু পান করতে শুরু করেছে। কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘুঁট দু ঘুঁট খেলো, কেউ হালকা চিকে দেখলো, কেউ খেলো না। ইয়া রাসূলুল্লাহ, তারপরে দেখছি সেই বৃষ্টির ভিতরে একটা মোটা রশি ঝুলছে। একটা লোক ওই রশি ধরে উঠে চলে গেল, দ্বিতীয় লোক চলে গেল, তৃতীয় নম্বর যেছে তো রশিটা ধরেছে তো কট করে কেটে গেল, কিন্তু লোকটা বড় মজবুত, গিঁট দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। ওর বলা হয়ে গেল স্বপ্ন। এবার আবু বকর কি করছে? আবু বকরের দিকটা দেখেন। আবু বকর একবার রসুলের দিকে তাকাচ্ছেন, একবার স্বপ্ন দেখনালার দিকে তাকাচ্ছেন, আবার রসুলের দিকে তাকাচ্ছেন, আবার স্বপ্ন দেখনালার দিকে তাকাচ্ছেন। বারবার যখন এরকম করছেন, নবীজি বলছেন, আবু বকর তোমার ব্যাপার কি? নবীজিকে তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতে বেঁচে আছেন, মজলিসে আছেন, আর এই ভাই যে স্বপ্নটা দেখেছেন, যদি আপনি আমাকে বলেন ওর তফসিরটা কি হবে, ওর স্বপ্নের মানেটা কি হবে, তা আমি বলতে রাজি আছি। আমার ভিতর উতল পাতল করছে, শুধু আপনার পারমিশনটা নেওয়ার জন্য আমি এরকম করছি। নবীজি বললেন, আবু বকর রে, তাহলে তুমি তরজমা করো। আবু বকর বলতে শুরু করলেন, ভাই বসেন। আপনি যে কালো জমাট মেঘ দেখেছেন, ওটা কোনো মেঘ নয়, ওটা হলো ইসলামের সুশীতল ছায়া। কোনো একদিন এর পৃথিবীর মাটিতে কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা উড়বে। সেদিন মানুষ শান্তির ছায়া পেয়ে দুঃখ বেদনা ভুলবে, কালেমার পতাকা উড়বে। রবে না সেদিন হাহাকার, রবে না অন্যায় অবিচার, মাজলুম তার উচিত বিচার পেয়ে জীবনের শান্তির শ্বাস ফেলবে। যেদিন এই পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, তৌহিদের পতাকা উড়বে। বিধবা পাবে মনে সান্ত্বনা, এতিম ভুলে যাবে মাতৃহারা পিতৃহারার বেদনা। সকলে আনন্দতে হাসবে, যেদিন এই পৃথিবীর মাটিতে কালেমার পতাকা উড়বে, শান্তির পতাকা উড়বে। বন্ধুরা আমার, তাই ওই সাহাবী আবু বকর বললেন, ওটা হলো তোমার শান্তির ছায়া। তারপরে তুমি যে দেখলে ঝুরঝুর করে বৃষ্টি শুরু হলো, মধু। ভাইরা আবু বকর, ওটা মধু নয়। আবু বকর বলছেন, ও ভাই, ওটা মধু নয়, ইসলামে
কোরআন নাজিল শুরু হয়ে গেল। এটাই হলো পৃথিবীর সেরা মধু, এর মতো মধু আর নাই। কোরআন নাজিল হচ্ছে, এরপরে তুমি দেখছো জিন আর ইনসান খেতে শুরু করেছে। যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, যে এক ঘুট দু ঘুট খেলো 2-4টা সূরা ইয়াদ করবে, যে সামান্য চিখে দেখেছে কুল হয় ইন্না তাই না মুখস্থ করবে, সূরা ফাতিহা মুখস্থ করবে। আর যে খেলোই না, কোরআন নামে নিয়ামতটা আল্লাহ তাকে পৃথিবীতে দেবে না। ও ভাই আবু বকর বলছেন, ও ভাই আল্লাহর গোলাম, এরপরে তুমি সেই বৃষ্টির ভিতরে একটা রশি দেখেছো, এটা রশি নয়, এটা কোরআনের একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো কামিয়াবির রাস্তা, সফল কামের রাস্তা। ওই রাস্তাতে তুমি একটা লোককে দেখেছো চলে যেতে, তার মানে বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন। এরপরে তুমি দ্বিতীয় লোক দেখেছো, ওটা আমি আবু বকর পৃথিবী থেকে চলে যাব। এরপরে তুমি তৃতীয় লোক দেখেছো ধরতে গেছে, কেটে গেছে, ছিঁড়ে গেছে, লোকটা বড় মজবুত, গিট দিয়ে চলে গেল, হযরত উমর চলে যাবে। তবে কাটা ছিঁড়া কেন দেখলে? তার কারণ হচ্ছে উমরকে শহীদ করা হবে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোদের উপরে যেটা নাজিল করা হয়েছে, তোর নবীর উপরে যেটা নাজিল করা হয়েছে, এইটার উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমল চালিয়ে যা। এই কোরআনের রাস্তা, এর ভিতরে একটা হাই রোড আছে, যে সোনালী রোডটা ধীরে ধীরে আপনাকে আল্লাহর কাছে কামিয়াবির জায়গায় পৌঁছে দেবে। অতএব কোরআনের রাস্তা তুমি ছাড়িও না। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বে যত কিতাব ছিল, আসমান থেকে 120 খানা কিতাব এসেছে ভাই আমার, কম বেশি। তার মধ্যে 4টা হলো মেন, একটা হলো কোরআন, তৌরাত, ইনজিল, জবর। তো এই 4টা ছাড়া আরো কিতাব আছে। যত রাসূল যত কিতাব এনেছেন, সবগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু চলতে হবে কার উপরে? আদর্শ কার হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। 7টা বলা হয়ে গেল, 8 নম্বরটা বাকি আছে। মাঝে 2 মিনিট কথা বলবো, যে 8 নম্বরটা বলবো। যতটি লোক বসে আছে, এই 8 নম্বরটা বলবো, পুরো 12:30টায় ছাড়বো, পুরো 2 ঘন্টা হয়ে যাবে। আজকে ভেবেছিলাম 1.5 ঘন্টা পর পারবো না, কিন্তু যে কোটি লোক বসে আছেন আলহামদুলিল্লাহ 8টা হয়ে যাবে। কিন্তু আমার দাবি, আপনারা আর উঠবেন না, মা বোনেরাও উঠবেন না, দোয়া পরে একসঙ্গে ছাড়বো। মাত্র 11টা মিনিট ছুঁয়ে নিচ্ছে ইনশাআল্লাহ। আর উঠিয়ে না, যে উঠবাকে বলবো, ভাই বসেন, হাতে ধরছি, পায়ে ধরছি, কি বেজ্জুতি যে হবে। ও আমি ব্যয়, আমার শরম নাই। জি, তাহলে 8টা হয়ে গেল। একবার গুনিয়ে দিই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর ভয় থাকতে হবে, হেদায়েত পাবে। গায়েবের ওপর ঈমান থাকতে হবে, নামাজ পড়তে হবে, দান করতে হবে, পূর্বের কিতাবের ওপর ঈমান রাখতে হবে, এবং যে কিতাব নাজিল করেছে তার ওপরও ঈমান রাখতে হবে। আর 8 নম্বরটা হলো, সকলে আমার সঙ্গে বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। সকলে বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শেষ আজকের বক্তব্য। কঠিন আখিরাত। সাহাবীটার নাম হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বললেন, হারিস এদিকে এসো। হারিস কাছে আসলেন। নবীজি বললেন, হারিস রে, তোমার ইমানের খবর আমাকে দাও, তোমার ইমান কেমন আছে? হারিস দাবি করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইমান 100-তে 100 আছে, 1 ইঞ্চি কমে নাই। নবীজি বলছেন, হারিস রে, তুমি যে নিজের এতটা দাবি করছো মজবুত, যে আমার 1 ইঞ্চি ইমান কমে নাই, আমার 100-তে 100 ইমান আছে, তাহলে তোমার দাবিটা সত্য কি করে তুমি আমাকে বুঝাবে? তুমি আস্তে আস্তে আমাকে কোচ দাও, কেন তুমি এত বড় দাবি করছো? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে বিকাল সন্ধ্যা, সকাল
থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সারা দিনটা আমার কেমন হালাতে কেটেছে শুনেলেন আপনি। এবং আল্লাহর কালাম পাক জান্নাতের ব্যাপারে যেমন 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 বলেছেন, আমি যেন দুই চোখে, যেন শব্দ ব্যবহার করেছি, আমি যেন দুই চোখে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পেয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পক্ষান্তর আপনি যেমন জাহান্নামের কথা বলেছেন, আগুন ছেঁড়াছিঁড়ি করছে, যার জাহান্নামীরা আর্তনাদ করছে, তারা চিল্লাইছে, সেখানে গরম পানি রয়েছে, রক্তের নদী রয়েছে, পুঁজের নদী রয়েছে, সেখানে জঘন্য জঘন্য সাহাবীরা মানে ফেরেশতারা কষ্ট দিচ্ছে। সে যেন আমি দুই নজরে দেখতে পেয়েছি জাহান্নামের কামরাগুলো খালানো হচ্ছে, জাহান্নামীদের আর্তনাদ যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিয়েছে। ও দয়ার নবী গো, আমি কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত এবং হাসর থেকে নিয়ে পুলসেরাত পর্যন্ত আর জাহান্নাম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সব যেন দুই চোখে যেমন মানুষ দেখে, আমার এতটা বিশ্বাস আপনার কথার উপরে, আমি ওই রকম দুই চোখে দেখতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, হারিস রে, তুমি যে ইমানের 100 দাবি করেছো, আমি নবী মুহাম্মদ তোমার ইমানের রিজাল্ট দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজাল্ট দিচ্ছি, তুমি 100-তে 100 ইমানদার। আমাদের সারা দিনে একবার কবর মনে পড়ে, আহা হা হা, ইমান মরে গেছে, মনে পড়ে না। তো এইগুলোকে স্মরণে রাখতে হবে। এই টোটাল 8টা গুণ, টোটাল 8টা গুণ, কোরআনের ওপরে বিশ্বাস, আর আল্লাহর ভয়, গায়েবের ওপরে ঈমান, আল্লাহ, নামাজ পড়তে হবে, আবার দান করতে হবে, কিতাবের ওপর ঈমান রাখতে হবে, আমাদের পূর্বের কিতাবের রাখতে হবে, আর আখিরাতকে জ্বলন্ত চোখে রাখতে হবে। এই 8টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ এবার কি বলছে ওই লোকগুলোকে, ওই লোকগুলোকে ধরেন এক জায়গায় করে দিলাম, ওই 8 গুণওয়ালা লোককে, দা আল্লাহ ওদের দিকে আঙ্গুল তুলে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এটা বাংলায় বলি, ওরা রয়েছে তাদের রবের সহি রাস্তার উপরে। আবার আর একবার বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই তো কিয়ামতের দিনে ডান হাতে সার্টিফিকেট পাবে, সফল কাম হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। বায়ান শেষ, বিষয় শেষ। দুটি দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে আজকের এই তফসিরের ওপরে পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দাও, এবং আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করার তৌফিক দাও, এবং তোমার দিলকে জয় করার মতো আমাদের আচরণ দাও, এবং সহি আমল করে তোমার মেহমানখানা জান্নাতি বানিয়ে নাও। দোয়া তো হয়ে গেল। আমার নাম নবাব, কিছুরই নেই অভাব, ভিক্ষা করার স্বভাব। যতটি লোক আছেন, এই গরিবের হাতে একবার হাতটা রেখে যাবেন, আর কিচ্ছু বলবো না, এটা আমার শেষ ভাষা। যে টাকাটা আছে আপনার কাছে, ওই টাকাটা দিয়ে উঠে যাবেন। এখন নয়, বলবো তখন, যদি কেউ ধারে দেন ওদিকে লিখবেন, আমি উঠতে বলবো তখন। এখন অনেক দোয়া আছে, দোয়া দিব। সকল আমিন বলবেন জোরে জোরে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা দুব্বিকা ওয়া দুব্বিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। এটা ফিলিস্তিনের জন্য দোয়া করলাম। আমি সব জালসাতেই করছি, আপনারাও করবেন। যখন সুযোগ পাবেন বাংলাতেই বলবেন, আল্লাহ আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করো, শিশুদেরকে রক্ষা করো, এবং মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। দেখেন আমরা অনেক খুশিতে আছি, শহীদের রাস্তা বেরিয়ে এসছে এবার, নাকি বলেন? শহীদ হব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।
কোনো ভয় নেই, একদম ভয় করবেন না। জান্নাত যেন আমাদের জন্য হাতছানি দিচ্ছে, জান্নাতের হুরেরা বেচৈন হয়ে গেছে ভারতবর্ষকে আল্লাহ যুবকদেরকে নেওয়ার জন্যে। এর জন্য আমরা শহীদের আকাঙ্ক্ষায় আছি। নারে তাকবীর, মাশাআল্লাহ, আমরা শহীদ হব, একটু পেছাবে না, বা পড়বো না, কলায় ছুরি চলে যাবে, তারপরও এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবো না। আমাদের কামিয়াব দুনিয়াতে নাই, আমাদের কামিরা আখেরাতে। ওইটাই আজকে বক্তব্য হলো, আমাদের কামিয়াব দুনিয়াতে নয়। আমরা দুনিয়ার মুখে লাত মারতে পারি, কিন্তু আখেরাতের মুখে লাত মারতে না। শেষ বক্তব্য হলো, কিন্তু আমি আপনাদেরকে বলছি 1000, 2000, 5000 এই যে কোরআনের পাখিগুলো, 2টা পারা, 2টা কোরআন মানে হাফিজ গোটা কোরআনকে হিফজ করলো, এটা তো বড় জিনিস নয়। সব থেকে বড় জিনিস হচ্ছে মাদ্রাসাটা। কারণ হযরত উমারকে পিঠে বর্ষা মেরেছে, এদিকে বের হয়ে গেছে, ওনাকে দুধ খাওয়ানো হচ্ছে তো ক্ষত দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই অবস্থায় সাহাবিরা হইচই লেগে গেছে, উমারকে মারা হয়েছে, উমারকে মারা হয়েছে। তো দৌড়ে আসছে একটা সাহাবি, লুঙ্গিটা খালি টাকনোর নিচে নেমে গেছে। ওই অবস্থাতে হযরত উমার বলছে, হে আল্লাহর গোলাম, রসুলের সাহাবি, তুমি উমারকে মরতে দাও, কিন্তু রসুলের সুন্নত মেরে দিও না। তুমি সুন্নতটাকে চিন্তা করো। উমার মরে গেলে দুঃখ নাই, কিন্তু রসুলের একটা সুন্নত যেন না মরে যায়। আমরা বাঘের বাচ্চা এটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি, চেঁচে ফেলে দিয়েছি। কেন আমাদেরকে মারছে জানেন? তার অনেক কারণ আছে। রসুলের উম্মত, খবরদার এটার হাত দেবেন না। তো আমি যে কথা বলছি, নূর মোহাম্মদ মরে যাক, এতে দুঃখ নয়, যেন মাদ্রাসা না মরে। আমার মতো 1000 নূর মোহাম্মদকে মাদ্রাসার জন্ম দিতে পারে, পারে কি পারে না? তো আজকে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দিল, 2খানা জন্ম দিল। অতএব এই কোরআনের পাখি তৈরি করা ফ্যাক্টরিটার জন্যে একবার হৃদয় ভরে আপনারা এসে